সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা প্রতি শুক্রবারে তিলাওয়াত করার সুন্নত আমল রয়েছে। যদি কেউ ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াত করে তো তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে করে বলেন। আর যদি কেউ ডেলি পড়ে তাহলে আমাদের আকাবিররা বলেন সাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা, যত ফিতনা আছে সব ফিতনার থেকে আল্লাহ তাআলা হেফাজত। যত সূক্ষ্ম সূক্ষ্ম ফিতনা আসবে, যদি প্রতিদিন কেউ সূরা কাহাফ তিলাওয়াত করে তাহলে আমাদের বুজুর্গরা বলেছেন তাকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবেন না। অনেক মানুষ আছে অনেক বুঝার পরে, অনেক জানার পরেও ফিতনায় পড়ে যায়। সূরা কাহাফ যারা তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার থেকে হেফাজতে রাখবেন। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা নবীজির মাধ্যমে। হিসাব মতো তো এই আখরি জমানায় যত পরিমাণ ফিতনা আছে, কিছু ফিতনা আছে চিনা যায় আর কিছু ফিতনা আছে চিনা যায় না। আমাদের ভেতরেই বসে আছে কিন্তু আমরা চিনতেছি না লোকটা ফিতনা, চিনা যাইতেছে না, এরকম ফিতনা আছে। এই জমানাটা তো ফিতনার জমানা। আল্লাহর রাসূল ফিতনার থেকে হেফাজতের দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আল্লাহ, আমি আপনার কাছে, আমরা আপনার কাছে ফিতনার থেকে পানাহ চাই। কারণ ফিতনাটা আশাদ্দু মিনাল কাতাল, কাতালের চাইতে ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ ফিতনা যখন শুরু হয়ে যায় তখন একটা কতল হয় না, কতল হাজার হাজার লাখো কতল হয়ে যায়। যেমন হাসিনা আওয়ামী লীগ ফিতনা, এটাও কিন্তু একটা ফিতনা গেছে, নতুন নতুন ফিতনা। সামনে আবার কোন ফিতনা যে আসবে আল্লাহ পাক ভালো জানেন। সামনে ফিতনা তো দিন যাইতেছে, বাড়তেছে। আমরা যত কিয়ামতের দিকে আগাবো তত ফিতনা কমবে না বাড়বে? ফিতনার থেকে বাঁচতে হইব তো। হাসিনা ফিতনার সময় কত মানুষ হাসিনারে বুজুর্গ মেন না, তারা ওলি বুজুর্গ হয়ে গেল। তারা হাসিনাকে, শেখ হাসিনাকে মনে করতো রাবেয়া বসে। এই জমিনে যদি কোনো ওলি বুজুর্গ থাকে তাহলে তিনি হলেন শেখ হাসিনা, এরকমটি বয়ানেও শোনা যেত। তার মানে তারা হাসিনাকে চিনে নাই, জিনিসটা যে কি, মালটা যে কি, এটারে তারা বুঝে নাই, চিনে নাই। ঠিক আছে না? চিনলে পরে কি এত গুণগান গাইতো? কি কি গুণ গাইছে? 80 রাকাত নামাজ পড়ে, 70 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। কত বড় ফিতনা সিনার কায়দা আছে। প্রতি উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করেছে, তাবলীগের জায়গা, ইজতেমার জায়গা তারা দিছে, ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছে, কওমি সনদের স্বীকৃতি দিয়েছে, সব হেরাই করছে। আলেমদেরকে স্বীকৃতি দিছে, তাদের শিক্ষার মান তারা দিয়েছে, মাস্টার্সের মান দিয়েছে। এত কিছু বইলা বুঝাইতো, যত যাই বলেন পুরুষ হইলে খতিব হওয়ার যোগ্যতা ওনারই ছিল, এগুলা বুঝাইতো। কিন্তু আসলে তো ফিতনা। ফিতনা যখন জাতি চিনে ফেলেছে, জাতির সকলে চিনে নাই। যারা অলি বুজুর্গ মনে করছে তারা এই অলির পক্ষে জিহাদ করছে, রামদা লয়ে জিহাদ করছে, চাইনিজ কুরআন লয়ে জিহাদ করছে, গোলা বারুদ লয়ে হেলমেট পরে জিহাদ করছে, জিহাদের ময়দানে ছিল তারা। কিন্তু যখন জাতি চিনে ফেলেছে তখন তারা মুজাহিদ হয়ে খালি হাতে এই সন্ত্রাসীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। যখন দাঁড়াইছে তখন পালাই গেছে। একদিন তো ওয়াজ নসিহত করে যা বুঝাইলো বুজুর্গ নাম্বার 1, পরে দেখি শয়তান নাম্বার 1। ইবাদতের বর্ণনা যাই দিছে, সম্পর্ক আল্লাহর সাথে না, তবে সম্পর্ক দিল্লির সাথে মেলা ভালো। এটা কিন্তু 5 তারিখে প্রমাণ হয়ে গেছে। এই তো ফিতনা যখন চিহ্নিত হয়েছে, এখন আর দেশে আওয়ামী লীগ নাই, কারণ আওয়ামী লীগ ফিতনাটাকে চিনে ফেলেছে। এখন যদি জিজ্ঞান যে কোন দল করেন, আমি কোনো দলই করি না। যারা আওয়ামী লীগ ছিল আগে বলতো, আগে মোটর সাইকেলের পিছনে লেখা রাখতো ছাত্রলীগ, এটা লেখা রাখতো। এখন আর লেখে না, এখন লেখে না, কারণ এখন লেখাটাও ফিতনা, এটা পাগলও বুঝে। কারণ যদি লেখে তাহলে জায়গায়
কিলপুতা খায় মরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ফিতনা চিনার কারণে সব আওয়ামী লীগ এখন কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, আর কেউ হেফাজতে ইসলাম হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ এখন হেফাজতে ইসলাম করে, তো জানেন না আপনারা? যেই হেফাজতে ইসলামের জ্বালা যন্ত্রণায় আওয়ামী লীগ হেফাজতের একেবারে সর্বনিম্ন ওয়ার্ডের একটা সমর্থকরে পর্যন্ত দৌড়ায় বেড়াইছে। এখন তাদের জিগাইলে হেরা কয় আমরাও হেফাজত করি। কি করে? হ্যাঁ, হেফাজত করে। এটা কখন হয়েছে? যখন ফিতনা তারা চিনে ফেলেছে। তবে কিছু বাচ্চাদেরকে ফিতনা চিনাইতে হয় নাই, ফিতনা নির্মূল করতে তারা মুহূর্তের ভেতরে ভূমিকা পালন করেছে। মুহূর্তের ভেতরে 5 তারিখে ফিতনা চলে গেছে, তারা 6 তারিখ সন্ধ্যার আগে ফিতনা মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশের জমিনের উপরে যত ভাস্কর্য দাঁড়িয়েছিল সব তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমন ভাবে মিশাইছে মাটির সাথে যে আমি গত কয়েকদিন আগে গেলাম গোপালগঞ্জে, ওখানে শেখ সাহেব গোপালগঞ্জে গেলাম, লাগবে না অবশ্য, গোপালগঞ্জে গেলাম। গোপালগঞ্জের প্রবেশ পথে শেখ সাহেব সালাম দিত। সেদিন গেলাম, দেখলাম শেখ সাহেবের মাথা নেই। এইভাবে করে এই বঙ্গবন্ধু প্রীতি যে আসলে মূর্তি প্রীতি প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম আন্দোলন, এটা যখন ইব্রাহিমের ছেলেরা বুঝে ফেলেছে, তখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটা মূর্তি বাংলাদেশের মাটির উপরে এখন খাড়া দেখা যায় না, নামটাও তালাশ করে পাওয়া যায় না, মুছে ফেলা হয়েছে, নাম খুঁজে পাওয়া যায় না। এই ফিতনা কিন্তু সবাই চিনে নাই, তবে কিছু মানুষ চিনেছে, যারা সূরা কাহাফ না পড়লেও সূরা কাহাফ পড়নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে, আলেমরা সূরা কাহাফ পড়ে, এদের সাথে যাদের সম্পর্ক আছে তারা কিন্তু চিনে ফেলেছে। এ কারণে তারাই কিন্তু এই সংস্কারের কামটা নিজ জিম্মায় করেছে। কারণ এদেশের একটা মূর্তিও মামুনুল হক ভাঙ্গা মূর্তিরে বঙ্গোপসাগরে ফালায় নাই, বুড়িগঙ্গায় ফালায় নাই, ফজলুল করিম সাহেব, ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব একটা মূর্তিকে ভাঙে নাই, মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কোন মূর্তি ভাঙে নাই, তার কোন সমর্থকরা মূর্তি ভাঙে নাই, জামিয়া ইমদাদিয়ার কোন শিক্ষক মূর্তির গায়ে টাচ করে নাই, এই শহরের কোন মসজিদের ইমাম, এই দেশের কোন মসজিদের মুয়াজ্জিনও মূর্তি ভাঙে নাই। মূর্তি ভেঙেছে যারা সূরা কাহাফ পড়ে না কিন্তু সূরা কাহাফওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, বাস সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথবা সে একটা লেবার, সে ফিতনা চিনে ফেলেছে। মূর্তি শুধু ভাঙে নাই, এটাকে পেশাব করেছে তার উপরে, তারপরে মাটির সাথে মিশায়া দিয়েছে। এই কারণে সামনে যে ফিতনা আরো আইব না এর কোনো গ্যারান্টি আছে? বহুত ফিতনা আসবে। ফিতনার থেকে বাঁচতে হলে একটা আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সূরা কাহাফ তো 2-3 লাইন, কুল হুয়াল্লাহর মতো। কয় পৃষ্ঠা হবে সেটা? হ্যাঁ, 12 পৃষ্ঠা মাত্র। এই 12 পৃষ্ঠার সূরা কাহাফ তো কলেজে পড়লেই পড়া যায় নাকি? করে এমএ পাস করলে পড়া যায় না? ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে পড়া যায় না? কি পড়া যায়? বিশুদ্ধ করে পড়া যায় এমএ পাস করলেই। হ্যাঁ, এইটা বিশুদ্ধ করে খালি চিল্লা লাগাইলেই পড়ানো যায় না। এইটা পড়তে মাদ্রাসায় পড়তে হয়, বিশুদ্ধ করে পড়তে, সুন্দর করে পড়তে, অথবা মাদ্রাসাওয়ালার খাস ছাত্র হইতে হয়, তখন সে পারে, তখন সূরা কাহাফ পড়তে পারে। আমাদের সন্তানরা তো কুল হুয়াল্লাহর সূরায় পড়া পারে না এখন, কারণ 16 বছর আওয়ামী লীগ সব মক্তব বন্ধ করে কেজি স্কুল নামক পাজি স্কুল চালু করে দিয়ে গেছে বাংলাদেশ।
মক্তবেই করে নাই যে বাচ্চা সূরা কাহাফ পূর্ণ করতে হবে। বাচ্চাদেরকে ফিতনার থেকে বাঁচতে এখন যেটা শিখাইতে হবে সেটা হলো তিলাওয়াতুল কোরআন। কি শিখাইতে হবে? জোরে আওয়াজ করে বলেন। তিলাওয়াতুল কোরআন। বিশুদ্ধ তিলাওয়াতুল কোরআন যারা শিখবে তারা ফিতনার থেকে বেঁচে যাবে। আপনারা দেখেন যারা কাদিয়ানি ফিতনার পেছে পড়ছে, নাস্তিকবাদের ফিতনার পেছে পড়ছে, মওদুদীবাদের ফিতনার পেছে পড়ছে, অথবা সাদিয়ানি ফিতনার পেছে পড়ছে, যা দেখবেন, যত ফিতনা দেখবেন, এই ফিতনার মূল কারণ হলো ফিতনা না চিনা, মূর্খতার কারণে ফিতনা চিনতে পারে না তারা। আর ফিতনার থেকে বাঁচতে, ফিতনা মুক্ত জীবন করতে ইলমে দ্বীন লাগে। কমাস কম সূরা কাহাফ তিলাওয়াত করার যোগ্যতা লাগে। কি লাগে? সূরা কাহাফ তিলাওয়াত করার যোগ্যতা লাগে। বুঝার যোগ্যতা না হইলেও পড়ার যোগ্যতা লাগে। কারণ যারা সূরাতুল কাহাফ প্রতি জুমায় তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুতরাং সূরা কাহাফ তিলাওয়াত যেন করতে পারে সন্তানরা। চেষ্টা করবেন তো? কারা কারা চেষ্টা করবেন? হাত তোলেন দেখি। দোনাত তোলেন, দোনাত তোলেন, সুন্দর করে তোলেন, সুন্দর করে তোলেন। কি সরকারের ভরসা করবেন যে আপনার ছেলেরে সরকার কোরআন পড়া শিখাইব? আপনি শিখাইবেন? এই যারা বিয়া করছ নাই তারা হত্যার বেটা হত্যার বিয়া কইরা ছেলেরে সূরা কাহাফ পড়ার যোগ্য মুমিন বানাবি নিজ জিম্মায়, ফিতনা থেকে বাঁচার জন্য। ইনশাআল্লাহ। চিল্লায় জোরে আওয়াজ করো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।